আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের প্রাইভেট ব্যাংকের তালিকায় অন্যতম একটি ব্যাংক হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক। এই সাউথ ইস্ট ব্যাংকে আপনি যদি 2026 সালে এই পর্যায়ে এসে 1 লক্ষ টাকা এফডিআর বা ফিক্সড ডিপোজিট করতে চান, সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে, 3 মাসে, 6 মাসে এবং 1 বছরে মেয়াদে রাখলে আপনি কত টাকা পাচ্ছেন আজকের বিষয়টি জানতে পারবেন। এবং আরেকটি বিষয় বলি, এই বিষয়টি জানার জন্য আমাদের ভিডিও কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছেন। আপনারা অবশ্যই আপনাদের নাম লিখে এবং কমেন্ট করবেন, এবং যে বিষয়ে জানতে চাবেন বা যে বিষয়ে যে রিলেটেড ভিডিও আপনারা চাইবেন অবশ্যই আমরা সেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। ওকে, আজকের ভিডিওতে আমরা এখন থেকেই শুরু করতে যাচ্ছি। প্রথমে চলে যাচ্ছে সাউথ ইস্ট ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেখানে। ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সাউথ ইস্ট ব্যাংকের যে ওয়েবসাইটটি আছে ভেরিফাইড, সেই ওয়েবসাইটে চলে আসছি। আসার পরে আমরা প্রথমত এখান থেকে জানবো যে সাউথ ইস্ট ব্যাংকের যে ডিপোজিট রেট আছে বা ডিপোজিটের উপর তারা যে প্রফিটগুলো ঘোষণা করে থাকে সেই প্রফিট সম্পর্কে জানতে চাবো। তো এখানে আসার পর দেখতে পাচ্ছে যে একদম সর্বশেষ নিচে একটা অপশান দেওয়া আছে ডিপোজিট রেটস। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটি শিট তারা এখানে দিয়েছে। এই শিটের মধ্যে বলা আছে যে তাদের যে ফিক্সড ডিপোজিট সম্পর্কে, এবং এখানে লেখা আছে ইন্টারেস্ট রেটস অফ প্রফিট রেট অফ ডিপোজিট প্রোডাক্টস। এবং তারা বলেছে এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট আপডেট হচ্ছে, মানে সর্বশেষ তারা এই ডিপোজিট স্কিমকে আপডেট করেছে হচ্ছে ফেব্রুয়ারি 22 তারিখ 2026 সালে। তার মানে সর্বশেষ আপডেট হচ্ছে ফেব্রুয়ারির 22 তারিখে, গত মাসে। তো এই পর্যায়ে আমরা যদি একটু দেখি, এখানে কিন্তু তাদের যে এফডিআর সিস্টেমটি রয়েছে, এফডিআর বলে যাচ্ছে যে 1 মাসের জন্য আপনারা যদি 10 লক্ষ টাকা পর্যন্ত এর ভিতরে টাকা জমা রাখেন, সেক্ষেত্রে 4% করে তারা প্রফিট দিচ্ছে। যেহেতু আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা, তার মানে আমাদের অ্যামাউন্ট 10 লক্ষ টাকার ভিতরে আছে, সেক্ষেত্রে আমরা 4% করে প্রফিট পাচ্ছি। এবং 10 লক্ষ টাকা থেকে এর উপরে 50 লাখ টাকা পর্যন্ত দেখতে পাচ্ছি যে প্রফিট রেটসের পরিমাণ একটু ভিন্ন। এখানে হচ্ছে 4.25%, মানে একটু বাড়তি আছে। তো যাই হোক, যেহেতু আমাদের 1 লক্ষ টাকা, আমরা 1 লক্ষ টাকার হিসেবটি আজকে ক্যালকুলেশন করব। তো 2 মাসের জন্য আমরা দেখতে পাচ্ছি দাদা এখানে চালু রেখেছে, তবে আমরা 2 মাসের জন্য আমাদের কোনো অপশান রাখি নেই। আপনি যদি 3 মাসের জন্য রাখেন সেক্ষেত্রে 8% করে প্রফিট পাবেন। 6 মাসের জন্য রাখলেও 8% করে প্রফিট দিচ্ছে তারা। এবং 1 বছরের জন্য আপনি যদি রাখেন সেক্ষেত্রে আপনি 8.25% করে প্রফিট পাচ্ছেন। যাই হোক, এখান থেকে প্রফিটগুলো আমরা কালেকশন করে নিয়েছি। এইবার হচ্ছে এই প্রফিট রেটের উপর নির্ভর করে আমরা বের করব, ক্যালকুলেশন করে বের করব যে আপনি কত টাকা করে প্রফিট পাচ্ছেন। ওকে, এবার দেখতে পাচ্ছেন এখানে সাউথ ইস্ট ব্যাংক পিএলসি, এটা আমরা নিজেরা তৈরি করেছি আপনাদের বোঝানোর স্বার্থে। ফিক্সড ডিপোজিট রেট 2026 এবং সম্ভাব্য মুনাফা এই কারণে লিখেছি, এখানে যে রেটগুলো আমরা বের করেছি তারা এই রেটগুলো কিন্তু বর্তমান রেট অনুযায়ী আমরা বের করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বলেছে যে লাস্ট আপডেট 2026 ফেব্রুয়ারি মাসের 22 তারিখে, এবং এটা কিন্তু কয়েক মাস পরে তারা হয়তোবা তাদের ব্যাংকের আর ম্যানেজমেন্ট থেকে আবার কিন্তু পরিবর্তন করতে পারে। যদি এটা পরিবর্তন হয় সেক্ষেত্রে এখানে যে প্রফিটগুলো বের করেছে এগুলো কিন্তু পরিবর্তন হবে। সেক্ষেত্রে আমরা এখানে সম্ভাব্য মুনাফা দিয়েছি। আরেকটি কথা বলেছি, নিচে আপনারা দেখতে পাচ্ছেন মুনাফার রেট যদি পরিবর্তন হয় আপনার লাভের পরিমাণ কিন্তু পরিবর্তন হবে, এবং ব্যাংকগুলোর রেট সবসময় এক থাকে না। তাই নতুন আপডেটের বিষয়ে কিন্তু বিস্তারিত আপনাকে জেনে নিতে হবে। এবার আরেকটি বিষয় বলি আপনাকে, আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের যে কোনো ব্যাংকের আমরা আপডেটের বিষয়ে কিন্তু ভিডিও তৈরি করে রাখি। এখানে দেখা যাচ্ছে কি আপনার গত মাসে যে রেট ছিল বর্তমানে সে রেট নেই, সেক্ষেত্রে আমরা নতুন করে যে রেট ঘোষণা করা হচ্ছে সেই নতুন হারে কিন্তু ভিডিও প্রকাশ করছি বা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার হচ্ছে আপনি যদি সাউথ ইস্ট ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখেন 1 মাসের জন্য, তারা যেহেতু 4% করে প্রফিট দিচ্ছে, 4% প্রফিটে আমার 333 টাকা কিন্তু আসে। এবার হচ্ছে উৎসে কর, আপনার থেকে সরকার যে টাকাটা কাটবে আপনার যে লাভের পরিমাণ, মানে 1 লক্ষ টাকার উপরে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে 333 টাকা যেহেতু দিয়েছে, এই 333 টাকার উপরে এই প্রফিটের উপরে সরকার উৎসে কর 15% অথবা 10% কাটবে। এখন 10% কাদের জন্য কাটবে? যারা টিন সার্টিফিকেট দিবে, মানে এই অ্যাকাউন্টটি করার সময় আপনি যদি ব্যাংকে টিন রিটার্ন স্লিপ এবং হচ্ছে টিন সার্টিফিকেট, মানে হচ্ছে আপনি টিন সার্টিফিকেট সহ আপনি যে আয়কর পরিশোধ করেন, আপনার যে মাসিক আয় আছে সেই আয়ের উপর নির্ভর করে প্রতি বছর আপনি সরকারকে আয়কর পরিশোধ করেন, এরকম একটা রিটার্ন স্লিপ আপনি যদি জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য 10% উৎসে কর কাটবে সরকার। আর যারা টিন সার্টিফিকেট জমা দিবেন না সেই ক্ষেত্রে 15% করে আপনার এই প্রফিট থেকে কাটা যাবে। যেহেতু আমাদের অনেকের হচ্ছে যে টিন সার্টিফিকেট নেই, সেই ক্ষেত্রে আমরা আজকে 15% হিসেবটি ক্যালকুলেশন করছি। তো আমার 333 টাকার উপরে 15% উৎসে কর আসে 50 টাকা। আমি যদি 50 টাকা বাদ দিই সেই ক্ষেত্রে আমরা ট্যাক্স কাটার পর 1 মাসে আমরা 283 টাকা সাউথ ইস্ট ব্যাংক থেকে লাভ পাবো।
এবার আমি যদি 1 লক্ষ টাকা 3 মাসের জন্য মেয়াদি হিসেবে রাখি, মানে ফিক্সড ডিপোজিট করে রাখি, ব্যাংক 2,000 টাকা দিচ্ছে, তার মধ্যে 300 টাকা হচ্ছে আমার উৎসকর কাটবে, আর 1700 টাকা আমি হাতে পাবো। 1 লক্ষ টাকা আমি যদি 6 মাসের জন্য সাউথ ইস্ট ব্যাংকে রাখি, 4,000 টাকা আমার প্রফিট আসতেছে, 600 টাকা আমার উৎসকর কাটা যাবে, আর বাকি 3,400 টাকা আমি উত্তোলন করতে পারবো। এবার হচ্ছে 1 বছরের জন্য, আপনি যদি 1 বছরের জন্য 1 লক্ষ টাকা সাউথ ইস্ট ব্যাংকে জমা রাখেন, সেক্ষেত্রে 8,250 টাকা আপনার লাভ আসে। এখান থেকে 1,238 টাকা আপনার উৎসকর কাটা যাবে, বাকি 7,013 টাকা আপনি লাভ হিসেবে পাবেন। এই ছিল এখান থেকে আপনার যে প্রফিট রেটগুলো বা প্রফিট অনুযায়ী বের করছি। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, এখানে যে 1 লক্ষ টাকা জমা রাখবেন, সেই জমা টাকার উপরে তারা বলেছে যে আপনি লোন ফ্যাসিলিটি পাবেন। মানে হচ্ছে আপনি 1 লক্ষ টাকা জমা রেখে আপনি 80 থেকে 90% পর্যন্ত তাদের কাছ থেকে লোন ফ্যাসিলিটি পাবেন। এবং এখানে যে এফডিআরটি আছে, যেমন আপনি 3 মাসের জন্য করেছেন, এই 3 মাস পরে কিন্তু আপনি কি করবেন, বা অনেকে প্রশ্ন থাকে যে 3 মাস পরে কিন্তু আবার নতুন করে করতে হবে কিনা। না, 3 মাস পরে এটা কিন্তু অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে চলবে, তারা কিন্তু বলেছে। এবং আপনি যদি 1 বছরের জন্য করে এর পূর্বে ভাঙতে চান, সেক্ষেত্রে অবশ্যই ভেঙে ফেলতে পারবেন। তবে বিষয় হচ্ছে আপনি যে প্রফিট পাওয়ার কথা ছিল সেই প্রফিটটি পাবেন না। এই ছিল বিস্তারিত এখানে। এবার চলে যাচ্ছি আপনি এই অ্যাকাউন্টটি করতে আপনার সাউথ ইস্ট ব্যাংকে কী কী ডকুমেন্টস নিতে হবে। অ্যাকাউন্ট খোলার কাগজপত্রের ক্ষেত্রে সাউথ ইস্ট ব্যাংকে যিনি অ্যাকাউন্টটি করবেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টসের ফটোকপি আপনাকে সাথে নিতে হবে। 2 নম্বর হচ্ছে গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, অবশ্যই বর্তমান ফেস কাটিংয়ের উপরে, মানে আপনার যে সদ্য তোলা ছবি বলা হয় সেই সদ্য 2 কপি ছবি অবশ্যই নিতে হবে। আর নমিনি যাকে দিবেন, গ্রাহক অবশ্যই তার নিকটস্থ বা নিকটতম আত্মীয়কে নমিনি হিসেবে সিলেকশন করবে। তার বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী এরকম কিছু হতে পারে, বা ভাই বোনও হতে পারে। নমিনির ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস নমিনির অবশ্যই ফটোকপি নিতে হবে। নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিতে হবে, এখানে আমরা 1 কপি লিখেছি, আপনি অবশ্যই 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এখান থেকে নিয়ে যাবেন। এবার হচ্ছে নমিনির জন্ম নিবন্ধনের বিষয়ে একটু বলি। জন্ম নিবন্ধন দিয়ে যারা অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন, যেমন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে জন্ম নিবন্ধনগুলো আছে তাদের অধিকাংশ জন্মসনদ আমরা দেখতে পাচ্ছি যে আগের অ্যানালগ সিস্টেমে জন্মসনদ। তবে নতুন করে জন্মসনদ আপডেট হয়েছে, জন্মসনদ অনলাইনকৃত জন্মসনদ, সেটা অবশ্যই আপনাকে অনলাইনকৃত জন্মসনদ দিতে হবে। এবং অনলাইনকৃত জন্মসনদটি যদি আপনি নিয়ে যান, সেক্ষেত্রে একটি কাজ করতে হবে, জন্মসনদের মধ্যে আপনাকে উপরে ডান পাশে একটা ছবি যুক্ত করে, আপনার একটা ছবি যুক্ত করে, আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের একটি সত্যায়িত করে নেবেন। এবং আপনি যদি কোনো পৌরসভার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভার কোনো একজন সচিব দ্বারা আপনি কিন্তু সেখানে অবশ্যই সত্যায়িত করে ব্যাংকে নিয়ে যাবেন, সেক্ষেত্রে জন্ম সনদটি অ্যালাউ করা হবে। অন্যথায় আপনার জন্ম সনদ দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জন্ম সনদটি সত্যায়িত করে নিতে হবে। এই ছিল আজকের বিস্তারিত, আপনারা আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়া আপনাদের নিত্য নতুন যে সকল ব্যাংক রিলেটেড ভিডিও আপনাদের প্রয়োজন বা জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমরা তৈরি করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।